ঘুরতে গিয়েছিলাম বোচাগঞ্জে। নদী আমাদের সকলেরই পছন্দ, কিন্তু এই নদীর ধারে সুন্দর আলপনাগুলো অন্য সকল নদীর পাড়ের চেয়ে আলাদা সৌন্দর্য বহন করছে। আমরা বাঙালি, তাই আলপনা আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। ধন্যবাদ জানাই মারুফ হাসান স্যারকে, যিনি এত সুন্দর একটা পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এখানে নদীর পাড়ে শীতল বাতাস আর নৌকায় করে নদীর বুকে ভ্রমণ এক আলাদাই শান্তি দিচ্ছিল। সেখানে কিছু ছোট বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছিল, যা দেখে আমি লোভ সামলাতে পারলাম না। বাচ্চাগুলো অনেক আন্তরিক ছিল, তাই চাওয়ার সাথে সাথেই দিয়ে দিল। নদীর ধারে সুন্দর বসার ব্যবস্থা ছিল। ক্লান্ত শরীর কিংবা মন দুটোই ভালো হয়ে যাবে যদি এখানে একটু জিরিয়ে নেওয়া যায়। তো আমি এই জিনিসটা কি ঠিক বুঝতে পারিনি, আপনারা কি চিনেন এটা আসলে কি? এরপর আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আলপনাগুলো দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম কত গুণী শিল্পী, নিখুঁত হাতের কাজ। প্রাকৃতিক দৃশ্যগুলো ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তারপর আমি নৌকায় উঠলাম। নৌকা আমার অনেক পছন্দের। আমি অনেকগুলো স্ন্যাপ নিচ্ছিলাম। ঠিক তখনই জীবনানন্দ দাশের কবিতাটি মনে পড়ে গেল। আবার আসিব ফিরে ধান সিঁড়ি টিরি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। এরপর সেখান থেকে ফেরার পালা। যেহেতু আমরা সকালে হালকা নাস্তা করে বেরিয়েছিলাম, তখন বাজে বিকেল 3:30। পেটের ছুঁচোয় ডন দিচ্ছিল, তাই আমরা চলে আসলাম ভাবির মোড়ে। এখানকার হাঁসের মাংস বিখ্যাত বলাই যায়। বর্ষার সাথে সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত আর হাঁসের মাংস চলে আসলো। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।